তৃণমূল বনাম বিজেপি হেভিওয়েট প্রার্থী লড়াইয়ের কেন্দ্রগুলি দেখে নিন এক নজরে। বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। বাংলায় রয়েছে দু দফায় নির্বাচন। 23শে এপ্রিল প্রথম দফার ভোট এবং 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে তৃণমূল বনাম বিজেপি হেভিওয়েট লড়াইয়ের মূল কেন্দ্রগুলি হল ভবানীপুর, নন্দীগ্রাম, বরানগর, খড়গপুর সদর, ভাটপাড়া এবং রাসবিহারী। 21-এর পর 26 সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। ভবানীপুর কেন্দ্রে শুভেন্দুর মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়। 26শে বিধানসভা নির্বাচনের ভর কেন্দ্র হয়ে উঠতে চলেছে ভবানীপুর, কারণ সোমবার বিজেপি শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছিল। এবার তৃণমূলের প্রকাশিত তালিকায় দেখা গেল নিজের কেন্দ্রেই লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে 29শে এপ্রিল ভবানীপুরই থাকছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মূল ফোকাসে। ভবানীপুরের পর নন্দীগ্রাম অন্যতম একটি হেভিওয়েট কেন্দ্র। নন্দীগ্রামে বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কাকে প্রার্থী করতে চলেছে এ নিয়ে রাজ্য রাজনীতিতে সমানে চলেছে জল্পনা। অন্যতম হেভিওয়েট এই আসনে এবারও প্রেস্টিজ ফাইট তৃণমূল ও বিজেপির। তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন সদ্য তৃণমূলে যোগদান করা পবিত্র কর। 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারী 1956 ভোটের ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তিনিই জিতেছিলেন। এবার কি পবিত্র কর সেই রেকর্ড ভোটে জিততে পারবেন? নজর থাকবে সেদিকেই। বরানগরে তৃণমূলের সায়ন্তিকা প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির সজল ঘোষ। তবে সজল ঘোষকে গুরুত্ব দিতে নারাজ সায়ন্তিকা। ন্যাড়া বেলতলায় একবারই যায়, উনি আবার এসেছেন, হারিয়ে পাঠিয়ে দেব, সজলকে নিশানা সায়ন্তিকার। প্রসঙ্গত 2024 সালে বিধানসভা উপনির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের সায়ন্তিকা। শেয়ানে লড়াইয়ে পিছিয়ে নেই ভাটপাড়াও। অর্জুন পুত্রের সঙ্গে ভোটে টক্কর দেবে তৃণমূলের অমিত গুপ্তা। কি হয় সেদিকে নজর থাকবে প্রত্যেকের। খড়গপুর সদর কেন্দ্রে এবারে নির্বাচন ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক উত্তাপ। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ভরসা রেখেছে প্রদীপ সরকারের ওপর। দিলীপ ঘোষের মতো হেভিওয়েট নেতার মোকাবিলায় প্রদীপ সরকারকে প্রার্থী করে তৃণমূল স্পষ্ট বার্তা দিয়েছে খড়গপুর সদর কোনোভাবেই ছাড়তে নারাজ তারা। অন্যদিকে একবার সংসদের উচ্চকক্ষের মনোনীত সদস্য হন, তারপর হঠাৎ করেই নেমে পড়েন নির্বাচনী ময়দানে। সেখানে হারের পরে ফিরে যান সংসদে মনোনীত প্রার্থী হিসেবে। 21-এর হারের পরে রাসবিহারী কেন্দ্রে 26-এ নিজের ভাগ্য পরীক্ষা বিজেপি নেতা স্বপন দাশগুপ্তের। যদিও বিপক্ষে যিনি রয়েছেন রাজনীতিকেরা বলেন তার মতো দুধে নেতা খুব কমই রয়েছে, তিনি হচ্ছেন দেবাশিস কুমার। শাসক বিরোধী দলের একেবারে হাড্ডাহাড্ডি লড়াই 2026-এর নির্বাচনে। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।